সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি খুব ভালো আছো, খুব ঝাঁকানাকা আছো। সো আমরাও আছি। তো আজ হচ্ছে নীল ষষ্ঠী, আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে হচ্ছে কত তারিখ? আজকে 12 তারিখ। তো এপ্রিল মাসে আজকে 12 তারিখ। আর সকল মাদেরকে জানাই শুভ নীল ষষ্ঠী। সো আমার এটা সেকেন্ড টাইম আমি নীল ষষ্ঠীর উপোস করছি, কিন্তু এখন ঝাঁকানাকা করে যেতে হবে বাজারে। আর বাড়ির কি পরিস্থিতি না পরিস্থিতি সেই আপডেটগুলো তোমাদেরকে পরে জানাচ্ছি। এখন ঝাঁকানাকা করে যেতে হবে বাজারে। জুনিয়রকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, জুনিয়রের বাবারও ছাতুগোলা কমপ্লিট হয়ে গেছে, ঘড়ির কাঁটা ভোঁ ভোঁ করে ঘুরছে। তো সেই সঙ্গেই সব কিছু করতে হবে। ভেবেছিলাম স্নান টান করেই যাব, কিন্তু এখন পসিবল না, দেরি হয়ে যাবে। এসে আবার জুনিয়রের রান্না করতে হবে, ওদিকে জুনিয়র কাঁদছে দেখতে পাচ্ছ। তো চলো পরে আসছি আবার। এই দেখো, এটা হচ্ছে মালতীদির বাড়ি। এই যে মালতীদি নতুন শাড়ি পরেছে, কালকে নতুন শাড়ি। চলো এখন যাবো সব কিছু নিতে। এসছি এখন মিষ্টি নিতে, তাও মিষ্টি পাওয়া যাচ্ছে না। মিষ্টি পাওয়া যাবে না, যাবার কারণ বিকালে পাবো। আজকে এত মানে ঈদের বাজার চলছে। আচ্ছা, সব থেকে বড় বাজার, সেই জন্যই মিষ্টি পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, যা আছে তাই দিয়ে দাও আমাকে। 4টে রসগোল্লা দেবে, আর ওই 3টে কালাকান্দ হচ্ছে, ওটাই দিয়ে দাও। ওটা পুরো ফুল ছিল, ফুল। আচ্ছা, এমনি ফ্রেশ তো? হ্যাঁ। আচ্ছা, তেরে কোনে সব লাগায়। তো মিষ্টি দই পেলাম না। এখন হাঁটতে হাঁটতে যাই বাড়ির দিকে, দেখি যাওয়ার রাস্তায় পাই যদি। এখান থেকেও ভুলে গেছিলাম যে নিতে হবে নকুলদানা আর মোমবাতি, তো ওই দুটো নিয়ে কমপ্লিট হয়ে গেলাম। কিন্তু মিষ্টি দই কোথাও পেলাম না। মালতীদিকে আইসক্রিম কিনে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি এখন যাচ্ছি বাড়িতে। ছাতা রয়েছে, ছাতা এনেছি, ছাতা খুলতে আর পারছি না। ব্যাগ ধরবো না, মোবাইল ধরবো না, ছাতা খুলবো। তো চলো তাড়াতাড়ি করে বাড়িতে যাই, গিয়ে অনেক ঝাঁকানাকার যুদ্ধ রয়েছে। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। ছেড়ে দেখো, এসে দেখি দরজার সামনে উনি দাঁড়িয়ে আছেন। বাবারে বাবা, আমাকে গুতো না ঠিক দেয়। যাই গিয়ে ঘরের কি কন্ডিশন দেখি। দিদি ছিল পাহাড়ায়, আর এই যে তোমাদের জুনিয়র দিদির টিপ খুলে দিয়েছে। চলো 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 চলো। এই যে তোমাদের জুনিয়র ভালো ছেলের মতন বাবু মামাকে নিয়ে খেলছে। দিদিকে খাবার টাবার সব দিয়ে দিলাম। আর এখানে পুজোর সামগ্রী সব এখানে দেখতে পাচ্ছ। ব্যাপারটা হয়ে গেছে আজকে, শাশুড়িমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। শরীর খারাপ বলতে পেটটা আপসেট হয়ে গেছে, তো ওইটাই সমস্যা হয়ে গেছে একটুখানি। তার মধ্যে আজকে উপোস। আসলে গরম পড়েছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। আর কালকে একটু ডাল ছিল, মুগ ডাল, ওটা উনি খেয়েছে। আমার মনে হচ্ছে মেবি ওটার থেকে গ্যাস হয়ে গেছে, ওটা খেয়েই শরীরটা খারাপ করেছে। আমি খাইনি মুগ ডালটা, মাই খেয়েছিল। বলি যে বাসি খেও না খেও না খেও না, উনি ফেলে দেওয়ার মায়াতে খেয়ে নেয়। তো ডাল তো দেখবে অল্প রান্না করা যায় না, একটু বেশি হয়ে যায়। তো চলো এখন টুকটুক করে সব কাজই সামনে নিতে হবে, আমাকেও নিজেকেও ফ্রেশ হতে হবে। সব কিছুই করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের ছোট শিব ঠাকুরের অবস্থা দেখো, ঝুড়ির উপরে উঠে উনি বসে আছে। আজকে মনে হচ্ছে এনার মাথাতেই জল টল ঢালতে হবে। ও দাদা, ওটো ওটো ওটো, একটু চানু চানু করে দিই আমরা। চলো চলো চলো, 12:40 বেজে গেছে, চলো চানু করে নিই আমরা একটু। এই দেখতে পাচ্ছ, ওয়েট করতে পারছে না উনি। চানু চানু করবে, উনি ওয়েট করতে পারছে না। এই নাও সাবান। 4 বাজে, জুনিয়রের চানু চানু কমপ্লিট। তোমাদের জুনিয়র আজকে ডাইনোসরকেও চানু চানু করিয়ে দিয়েছে। সো জুনিয়রকে এইমাত্র কার্টুন চালিয়ে দিয়েছি। সকাল থেকে টিভিটাও খুব আজকে ডিস্টার্ব করছে। আর এইদিকে আমি এই যে হাতে নিয়েছি একটু গ্লুকন্ডি, সো একটু গ্লুকন্ডি খেয়ে নেবো, তারপরে চানে যাবো। আর এই যে আমার রক্সি পুচি ঘুমোচ্ছে। আর শাশুড়িমাকে সকালবেলায় 1 বোতল 1 লিটারে ওই ওআরএসের জল করে দিয়েছি। ওটাকে ওনাকে বললাম একটু একটু খাও, হয়তো উপোস টুপোস ইয়ে করতে হবে না। আমি তো বলছি উপোসের পরে একটু কিছু খাবার খেয়েই নাও, মানে ওরমভাবে ইয়ে করতে হবে না। তো যাই হোক, কথা তো শুনতে চাইছে না আসলে। যাই হোক, যেটা করে আসে সেটা তো আমি আর ইয়ে করতে পারবো না, কিন্তু আমাকে সবাইকে দেখতে হবে, সে কারণে গ্লুকোজটা খেতে হবে। কিছু করার নেই, কিছু করার নেই, ভগবানকে মন থেকে ডাকতে হবে। আমি সবসময় এটাই মনে করি। আমি সকালবেলা উঠে একটা গ্যাসের মেডিসিন খেয়েছি যাতে ঠিক থাকি আমি, কারণ একটু অসুবিধা লাগছিলো আমারও। তারপরে হচ্ছে চা খেয়েছি। আমি সাধারণত মানে আগে যখন উপোস করতাম তোমার এমনি শিবরাত্রি করতাম, আমি একদম কিচ্ছু খেতাম না যতক্ষণ না ইয়ে করতাম, ঠাকুরের মাথায় জল ঢালতাম, একটু কিচ্ছু দাঁতে কাটতাম না।
কিন্তু পরিস্থিতি যেরকম থাকবে তোমাকে সেরকমভাবে করতে হবে। আমাকে উপোসটাও বজায় রাখতে হবে, প্লাস নিজেকেও ফিট রাখতে হবে, কারণ জুনিয়রকে, শাশুড়ি মাকে, রক্সিকে, বর্মাশাকে সবাইকে দেখতে হবে। আমিও যদি অসুস্থ হয়ে যাই তাহলে ঝাঁকানাকা অবস্থা হয়ে যাবে, কি বলো তোমরা? সো চলো এখন এই যে এটা খেয়ে নিয়ে আমি যাই স্নানে, তারপরে অনেক কাজকর্ম রয়েছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। সো স্নান ধান কমপ্লিট, শ্যাম্পু করে নিয়েছি। এখন হচ্ছে গঙ্গা জল ছেটানো, গঙ্গা জলে সব কিছু শুদ্ধ। আমি এখন গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি আর সব পুজোর জিনিসগুলো গুছিয়ে নিয়ে, গোপুরকে এখনও তোলা হয়নি আজকে। তো আমি যেহেতু শ্যাম্পু করতে পারছিলাম না, ওই জন্য গোপুকেও তুলতে পারছিলাম না। এখন সব ঝাঁকানাকা করে করতে হবে, তোমরা সঙ্গে থাকো আর ঝাঁকানাকা করে দেখতে থাকো। এখন আপাতত নাইটিটাই পরে নিয়েছি, চান করে উঠে দেখি, শাড়িতে পরার ইচ্ছে থাকে, সব সময় সব পুজোতে আমি পড়ি, আত্মা করতে হবে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। পরিস্থিতি কখন কেমন হবে কারোরই জানা নেই, ঠিক আমারও তেমন জানা ছিল না যে আজকের পরিস্থিতিটা এরকম হবে। লাস্ট ইয়ার যখন নীলষষ্ঠীর প্রথমবার উপোস করেছিলাম তখন শাশুড়িমা বাড়িতে ছিল না, এবছর বাড়িতে আছে। আমি ভাবলাম মাই তো সব গুছিয়ে নেবে, আমার হেডেকটা কম হবে। কিন্তু যাই হোক, সকাল থেকেই মা তো বিছানা থেকে উঠতে পারছে না, উঠেছিল অবশ্য, ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছে দেখলাম, আর ফুল তুলে রেখেছে দেখলাম। তারপরে আর ওনার শরীরটা দিচ্ছিল না, উনি শুয়েই রয়েছে। আমি উঠে বললাম তুমি শুয়েই থাকো, ওয়ারেসের জল করে দিচ্ছি, খাও, রেস্ট নাও। তো যাই হোক, গোপুসোনাকেও আজকে তুলতে ঘড়িতে 1টা ওভার হয়ে গেল, দুপুর 1টা। কারণ আমি যতক্ষণ না শ্যাম্পু করছিলাম ততক্ষণ গোপুসোনাকে ধরতে পারছিলাম না। আর বর্মশাইকে বলবো, বর্মশাইয়েরও তাড়া ছিল আর আমারও তাড়াহুড়োতে না হচপচ হয়ে গেছিলো, একটা টেনশন কাজ করছিল যে জুনিয়রকে নিয়ে এত বেলা হয়ে গেল, সব কিছু সামলে উঠতে পারবো তো। যাই হোক, এখন ঝাঁকানাকা করে ঠাকুরকে সব পুজো দিয়ে দিচ্ছি, মানে ডেলিকার যেই পুজোটা হয় সেটা এখন আমি করে ফেলছি। শাশুড়ি মা শুয়েই আছেন, তো বলছে যে যাবে স্নান করতে, তাহলে যদি একটু ফ্রেশ লাগে তারপরে যদি কিছু একটু পুজোতে যোগদান করতে পারে, এরকম একটা মনোভাব রয়েছে। দেখা যাক এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে, দেখতে থাকো। সো ঘড়িতে 1:42 বাজে, আমি গোপুকে এবং সব ঠাকুরকে দিয়ে দিয়েছি আর জুনিয়রকে খুলে দিয়েছি। এই কারণে উনি দেখো গাড়ির যে মানে ওর যে বসার চাকাটা একটা খুলে ফেলেছে। তো এখন জুনিয়রকে খাইয়ে নেবো, খাইয়ে নিয়ে বাকি পুজো করবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা, জানাবো আমি, কি তোমরা জানাবে, তাই তো? কথা আটকে যাচ্ছে। আর এই যে সব কিছু কিন্তু পরিস্থিতি যেরকম হবে লাইফে তো ওইভাবেই চলতে হবে। তো আজকে আশা করি আমার এই ব্লগটা দেখে তোমরা বুঝতে পারছো যে সব কিছু কীভাবে সামলাতে হয়। তো সেটাই আজকে ব্লগে মনে হচ্ছে ফুটে উঠছে, আমার মনে হচ্ছে। সো চলো ব্লগটা কন্টিনিউ করো। এই যে জুনিয়রের খাবার আজকে আলু সিদ্ধ ভাত, এইটাই জুনিয়র আজকে খাবে। কিন্তু উনি দেখো, ওই দেখো ওখানে ঘোরাঘুরি করছে, খাবে কোথায় না, উনি ওখানে চলে গেছে। এই দেখো, আজকে একটু পরে এখানে হবে নীলষষ্ঠীর পুজো। তুমি কি দেখতে পাচ্ছ? শিব ঠাকুরকে নিচে নামানো হয়েছে। হ্যাঁ, দেখো 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 দেখো, ও এখন হাত ছেড়ে পালাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন জুনিয়রকে ঘুম পাড়াবো। ওই দেখো দৌড় দেখেছো, দৌড়, ওই দেখো 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 দৌড়, দেখো, দেখতে পাচ্ছ? খাবার দাবার সব হজম হয়ে যাবে, আবার খিদে পেয়ে যাবে। সো আমি একটু ঝাঁকানাকানা সোভাবে রেডি হয়ে গেছি। ঘুরে ঘুরতে 3:45 বাজতে যায় মোটামুটি, ওই 3:40 হবে। জুনিয়রকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। শাশুড়িমার তো উঠে চান ধান করেছে, জানি না ঠাকুরের জায়গায় গোছগাছ আমি তো অর্ধেক করে এসেছি। আমি কি কিছু করছি কিনা আমি জানি না, কারণ শাশুড়িমাও উপোস করেছে, আমিও উপোস করেছি, তার মধ্যে ওনার শরীরটা একটু খারাপ। যাই হোক, দেখি গিয়ে ওদিকে কী অবস্থা। তারপরে চলো ঠাকুরের মাথায় জল টল দিতে হবে। আর এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, যেটা হচ্ছে গায়ে হলুদের। আমার বিয়ের পরে সেরকম করে শাড়ি কেনা হয়নি, যেহেতু সবসময় পরতে পারি না। শাড়ি পরতে ভালো লাগে, বাট যেহেতু কেনা হয় না, মানে পরা হয় না বলে ওরকমভাবে আর কেনা হয়ও না। তো যাই হোক, এই শাড়িগুলোই দেখো একদম সব নতুন এরকম একটা ভাব শাড়িগুলোর মধ্যে। তো যাই হোক, এই শাড়িটাই পরে নিলাম। আর ব্লাউজটাও সেম, এটা হচ্ছে গায়ে হলুদের ব্লাউজ, গায়ে হলুদের শাড়ি আমার বিয়ের। তো চলো দেখি গিয়ে পুজোর কী ব্যবস্থা। আর ভেবেছিলাম গলায় একটা কিছু পরবো, কিন্তু সেটাও এই মুহূর্তে পসিবল না। তো চলো যাওয়া যাক। সো এভরিওয়ান, ঝাঁকানাকা করে ফলগুলো একদম নিয়ে চলে এলাম রান্নাঘর থেকে। এখন ফল টলগুলো গুছিয়ে টুছিয়ে নেবো, ফল কাটাকুটির এখন ঝামেলা করবো না। আর ওইদিকে দেখলাম শাশুড়িমা এসে ঠাকুরের সামনে বসেছে, ঘটের মধ্যে জল, গঙ্গা জল এবং হচ্ছে ঘি, মধু, তার সাথে হচ্ছে তোমার সিদ্ধি সব কিছু দিয়ে রেডি করেছে। এর মধ্যে আরও জিনিস দেওয়া বাকি রয়েছে, যেমন ডাবের জল, দই, দুধ, সব কিছু একটু একটু করে দিতে হবে সেই ঘটের মধ্যে। তো
তো ওইটারই সব জোগাড় যন্ত্র করছি। আর ফ্রিজ থেকে মিষ্টি ফিষ্টিগুলো নিয়ে এলাম, যেগুলো বাজার থেকে আজকে কিনে এনেছি। আর একটা ডাব নিল জানো তো আজকে 70 টাকা। তোমাদের ওখানে ডাবের দাম কেমন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো শাশুড়ি মা বললো আমি মোটামুটি করছি, এরপরে বাকিগুলো তুই গুছিয়ে নে। অ্যাকচুয়ালি যাই হোক, পেটের সমস্যা হলে বা বমি হলে আমাদের সকলেরই কিন্তু শরীরটা একদম টলমলো করে, ওই রকমই শাশুড়ি মারও ব্যাপারটা আজকে ঘটেছে। তো যাই হোক, আজ সন্তানের মঙ্গল কামনার জন্য সকল মারা কিন্তু উপোস করেছে, যেমন আমিও করেছি, আমার শাশুড়ি মাও করেছে। গেল বছর দুজনে দুই প্রান্তে ছিলাম, দুইভাবে উপোস পালন করা হয়েছে। তো এখন আমি ডাবের জলটা একটু শাশুড়ি মাকে আলাদা করে দিলাম, বললাম একটু খেয়ে নাও। আর দুধটাও প্যাকেটটা ধরে দিয়ে দিলাম, বাকি দুধটা বললাম ফ্রিজে এই মুহূর্তে রেখে দিতে, দইটাও সাথে রেখে দিলাম। আর যেহেতু মিষ্টি দই পাইনি, টক দইয়ের উপরেই বাতাসা দিয়ে কাজ আজকে চালিয়ে নিচ্ছি। তোমরা কে কিভাবে উপোস পালন করছো অবশ্যই জানাবে। মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে, আগে ঘরের ঠাকুরকে দিয়ে দেবো, তারপরে বাইরে যাব। সবসময় এটাই করে থাকি, আমি সব সময় চাই আগে ঘরের ঠাকুর কে দেবো, তারপরে বাইরে যাব। এরপরে কি এক্সাইটিং হচ্ছে তোমরা ব্লগে দেখতে থাকো। তো আমাদের সব গোছানো হয়ে গেছে। এই যে বেলপাতার আমাদের সংকট, তো এই দুটো বেলপাতা এক্ষুনি গাছ থেকে পেরে নিয়ে আসা হলো। এই যে দুজনে মিলে যা পেরেছি। তো যাই হোক, এখন আমাদের পুজো শুরু হয়ে গেছে। প্রথমে শাশুড়ি মাকেই বললাম যে তুমি আগে ঠাকুরের মাথায় জল ঢেলে নাও, তারপরে আমি জল ঢালবো। আর গেল বছর সবার আগে মানে ভোর ভোর মানে সকাল সকাল আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছিলো। এদিকে কিন্তু নীলষষ্ঠীর উপোস বা নীলষষ্ঠীর ব্রত বা নীলষষ্ঠীর বাতি সন্ধেকালেই জ্বালাতে হয়। তো এখন শাশুড়ি মা এদিকে শিবের মাথায় জল ঢেলে নিচ্ছেন, আর আমি তুলসী তলায় গিয়ে একটু জল দিয়ে আসছি। কারণ আজকে বললাম না একটু বড় হয়েছে। শাশুড়ি মা যেহেতু শরীরটা ভালো না, পুজোর ব্যাপারটা তো শাশুড়ি মাই দেখেন। তো এইদিকে দেখো মা সুন্দরভাবে ঠাকুরকে ফুল টুল দিয়ে দিচ্ছে। আর এবছর আমরা কিন্তু প্রচুর ফুল কালেকশন করেছি, যেটা হচ্ছে ধুতরা ফুল। তো ওটা দিয়ে পরবর্তীকালে হঠাৎ করেই একটা মানে শাশুড়িমা বলে ওঠে, সেটা আমার মাথায় ছিল না। আসলে আমি জানতামই না যে অতগুলো ফুল জোগাড় করা হয়েছে। যাই হোক, এখন ফুল টুল দেওয়া হয়ে গেছে, আর শিবের মাথায় জল ঢালাও হয়ে গেছে, 3 রকম ফলও দেওয়া হয়ে গেছে, তার সাথে কাটা ফল, ধুতরা ফুল সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার শাশুড়ি মা প্রত্যেক সন্তানের উদ্দেশ্যে একটা একটা করে বাতি জ্বালিয়ে দিচ্ছে। তো এরপরে আমি রেডি হয়ে পড়েছি। বললাম না তোমাদেরকে একটা জিনিস যেটা করব, সেটা হচ্ছে এই যে মালা গেঁথে নিচ্ছি। অনেক এই ফুল হয়ে গেছে আর কি। সো আকন্দ ফুলের মালা আমি গেঁথে নিচ্ছি। আর আমাদের এখানে বাজারে জানো তো ফুল টুল পাওয়া যায় না, সে কারণে খুব সমস্যা হয়। তো আমাদের দিদিকেই বলেছি এই ফুলগুলো এনে দিতে, তো দিদি এনে দিয়েছে। সেই দিয়ে আমি মালাটাও সুন্দরভাবে গেঁথে দিলাম। 2টো ঠাকুর আমাদের ঘরে, তো 2টো ঠাকুরের জন্য 2টো মালা গেঁথে নিলাম। তো এখন আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছি, যেটা সব কিছু দেওয়া রয়েছে, দুধ, ঘি, মধু সব কিছু এর মধ্যে দেওয়া রয়েছে। এবারে 3টে ফল দিয়ে দিচ্ছি, কাটা ফলও দিয়ে দিচ্ছি। ধুতরা ফুল একটাই ছিল, ওটা আমিই দিচ্ছি। শাশুড়িমা বললো আমার জন্য রেখে দিয়েছে, ওটা আমাকে দিতে বললো, আমিই দিয়ে দিচ্ছি। আর এরপরে হচ্ছে সব ফলগুলো আমি দিয়ে দিচ্ছি। ও এই পুজোয় কিন্তু একটা জিনিস মাস্ট, যেটা হচ্ছে আম। বোটা সমেত আম ঠাকুরকে দান করতে হয়, তারপরেই কিন্তু তুমি আম ডাল খেতে পারবে বা আমের জিনিস খেতে পারবে, এটাই হচ্ছে নিয়ম। আর এখন আমি আরতিটাও করে নিচ্ছি। শাশুড়িমার যেহেতু শরীরটা ভালো না, তো মা বললো তুই করে নে, আমি আর বসবো না। তো আমি এখন আরতিটাও সেরে নিচ্ছি। আর তার সাথে আরেকটা জিনিস হচ্ছে, আমরা এবছর বেল পাইনি। গেল বছর বেল জোগাড় করা হয়েছিল, এবছর বেল পাইনি। বিনা বেলেই এই পুজো আজকে আমরা সম্পন্ন করলাম। আসলে দেখো, যেইভাবে জিনিসপত্র জোগাড় করেছি সেইভাবেই টুকটুক করে পুজোটা আজকে সেরে নিলাম। ভগবান বলেনি আমাকে অনেক কিছু দিয়ে তোমরা পুজো দাও, তোমরা যেটুকু পাচ্ছ সেটুকুই দাও এবং ভক্তি ভরে পুজো করো, এটাই তো সবসময় ঠাকুর বলে থাকেন। তোমরা কি বলছো? তো এখন আমি ভুলে গেছিলাম একটু কাঁচা টাকা দিতে, তো কাঁচা টাকা আমিও দিলাম আর শাশুড়ি মাও দিল। সো এরপরে তোমরা বলবে আজকে আমাদের শাশুড়ি আর বৌমার নীলষষ্ঠীর ব্রত কেমন হলো। শাশুড়িমার ছেলে সন্তান সবার উদ্দেশ্যে প্রদীপ জ্বালালো, আমি আমার সন্তানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালালাম। আর এই যে গোপু সোনা, আর এই যে আমাদের গন্নু মহারাজ। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো পুজো টুজো শেষ, এখন শাশুড়িমারও শরীরটা ভালো না। আমি বললাম তোমাকে সাবু খেতে হবে না, বলছে হালকা করে মাখ, খালি নারকোলটা দিস না, ওইভাবেই আমাকে দে, খাবো, কিছু হবে না, ঠাকুরের নাম করে খেলে কিছু হবে না। তো যাই হোক, এখন শাশুড়িমা সাবু খাচ্ছে, আমিও একটু খাবো। এরপরে কি হচ্ছে দিদি, কুই কি করছিস? ভাই কি করছে? এই তুমি সেজেছো, কোথায় যাবে? কোথায় যাবে? চলো বাবা, চলো চলো, এদিক দিয়ে যাই। আমরা এখন একটু যাচ্ছি শিব মন্দিরে।
যাই গিয়ে জুনিয়রকে নিয়ে ঘুরে আসি, একটুখানি জল বাবার মাথায় ঢেলে আসি। বললাম না, ভগবান যেমন চাইবে, পরিস্থিতি যেমন হোক, তোমাকে সব কিছুই কিন্তু সম্পন্ন করাবে। তো সেই করতে করতে আমি দেখো মন্দিরে চলে এসেছি, আর এখানে শিবের মাথায় জলটাও ঢেলে নিচ্ছি, ফুলও দিয়ে দিচ্ছি, ফলও এনেছি, আর ধুতরা ফুল কিছুটা রেখে দিয়েছিলাম, চাল যা যা ঘরের ঠাকুরকে দিয়েছি মোটামুটি যতটা সম্ভব এখানে নিয়ে এসেছি মন্দিরে দেওয়ার জন্য। আর আসার সময় মোমবাতিও কিনে নিয়েছি। বারবার উকিঝুঁকি বাইরে কেন মারছিলাম, দেখতেই পাচ্ছ জুনিয়রকে কোলে করে নিয়ে এলাম বাইরে, ও ওখানে ওই বাচ্চাগুলোর সাথে খেলা করছে। আবার ওরা নিয়ে গেল ওকে, যাই হোক বললাম যাতে পড়ে না যায়, একটু সাবধানে। এরপরে দেখো জুনিয়র কেমন দৌড়াচ্ছে, একটুকু দাঁড়ানোর মানে দরকার বোধ নেই। আর এই বেবিগুলোদের দেখেছে, ছোট ছোট বাচ্চাদের ওর মতন, তাদের সাথে তো আরোই আনন্দ। তো চলো আমি এখন সব ঠাকুরকে একটুখানি ধূপ ধুনো প্রদীপ সব কিছু দেখিয়ে দিই। প্রদীপ বলতে মোমবাতি কিনে এনেছি। এখানে আছে মাতাজি রয়েছে, মানে মাতা রানী রয়েছে, তারপরে হচ্ছে রাধাকৃষ্ণ রয়েছে, আর রয়েছে হনুমানজি। তো এই মন্দিরটা আমাদের এখানে বাড়ির থেকে 10 মিনিট হয়তো লাগবে হেঁটে। তো 10 মিনিটে হেঁটে রাস্তা বলছি, আর বাইকে আসলে 2 মিনিট কি 3 মিনিট লাগবে, এরকম ব্যাপার। তো যাই হোক এখন আমি প্রদীপ টদীপ মানে যেগুলো এনেছি আর কি সেগুলো সব দিয়ে দিলাম। আর মন্দিরটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। জুনিয়র কিন্তু খুব এনজয় করছে। আমি এদিকে ঠাকুরকে ধূপ জ্বালাচ্ছি, প্রদীপ দেখাচ্ছি, মানে মোমবাতি আর কি দেখাচ্ছি, আর ওদিকে বারবার করে জুনিয়র কি করছে সেই দিকেই আমি তাকিয়ে বসে আছি। তো কারণ জুনিয়র প্রথমবার এখানে এসছে, সেই জন্য একটু সুপার ডুপার এক্সাইটেড আর কি। সো দেখতেই পারলে জুনিয়রের অবস্থা। আর এখন আমার পুজো কমপ্লিট, কিন্তু মন্দিরে চলছে আরতি। ভাবলাম চলো আরতিটা শেষ হোক তারপরেই বাড়িতে যাব। আর আমাদের কলকাতার মতন কিন্তু এখানে দেখতেই পারছো কোনো আয়োজন নেই যে নীল ষষ্ঠীর পুজোর জন্য সবাই বাতি দিতে আসছে। এখানে শিবরাত্রির দিনটা খুব ধুমধুম ব্যাপার হয়, কিন্তু এখানে যেহেতু বাঙালির পরিমাণটা অনেকটাই কম, আর যে যার ঘরেই হয়তো পুজো দিয়ে দেয়, সে কারণে কিন্তু এই দিকটায় আমাদের এদিকের মন্দিরে অত ভিড় ভাট্টা কিছুই নেই। ঘড়িতে বাজে রাত্রি 9:10। এখানে ছাকা করে চাউমিন রান্না হচ্ছে, অবশ্যই আমার জন্য না, শাশুড়ি মার জন্য না, কারণ আজকে আমাদের উপোস। আমরা আজকে মোটামুটি আগুনের জিনিস খাবো না, সে কারণে সাবু মাখা তো রয়েছে, সেটাই আমাদের রাতের ডিনার। মানে মন্দির থেকে ফেরার পরে আর সময় পাইনি, একটুকু ক্যামেরা খোলা, একদম তোড়জোড় ব্যাপার, রান্নার তোড়জোড় করলাম বড়মশাইয়ের জন্য। সো এখন বড়মশাই খেতে দিয়ে চলো ঝাঁকা করে। আমার আর জ্ঞান ঠ্যান দিতে ভালো লাগছে না, অনেক কিছু মনে হচ্ছে যে তোমাদের এটা বলি সেটা বলি, কিন্তু লিটারালি এখন কোনো কিছুই ভালো লাগছে না। সো চলো টাটা, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। তোমাদের নীল ষষ্ঠী কেমন কাটলো, কার কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমার নীল ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সো চলো ফাইনালি টাটা, সবাই খুব ভালো থেকো। এখন বড়মশাইকে খেতে দেবো, ছেলেকে খাওয়াবো, তারপরে ঘুমাবো।